আল্লাহ নবী সাহাবী মদিনার খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আবার রোম সম্রাটের দরবারে গেলেন। রোম সম্রাট বিভিন্ন দেশের রাজা বাদশাদের একত্রিত করেছেন। সেখানে মদিনার খলিফা ওমর হুজুরকেও দাওয়াত করেছেন। ওমর হুজুর গেলেন। রোমের বাদশাহ খানা পিনার ব্যবস্থা করেছে, দস্তরখানা বিছিয়ে দিয়েছে। বিভিন্ন দেশের রাজা বাদশারা সবাই বসে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনিও বসে গেলেন। খানা শুরু হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সঙ্গী একজন আছেন। বাবা খেতে খেতে একজনের হাত থেকে এক লোকমা খাবার দস্তরখানায় পড়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা দস্তরখানায় পড়ে যাওয়া ওই খাবারটাকে হুজুর আমার তুলে খেয়ে নিলেন। সঙ্গী যিনি আছেন উনি বলছেন, কি সর্বনাশ করলেন আপনি? কেন? বলছি এখানে খাচ্ছে সব কারা? বিভিন্ন দেশের রাজা বাদশারা। আর আপনিও একটা বাদশা, মদিনার খলিফা। আপনি ওই দস্তরখানায় পড়ে যাওয়া খাবার তুলে খেয়েছেন। মান সম্মান সব শেষ হয়ে গেল গো। আমাদের ছেলেরা দেখবেন 4 কাপে একটু নিচের দিক রাখে। হোটেলে খেতে গেছে 150 টাকা বিরিয়ানির প্লেট, তবু কিছুটা রেখে দিচ্ছে। বলে বন্ধু বান্ধবদের সঙ্গে রয়েছি না, সব যদি চেটে পুচে খায়, ওরা বলবে সুসো হাঙর। ও 150 টাকার মালও রেখে দিয়েছে সমাজ মেনটেন করার জন্য। সঙ্গী বলছেন আপনি মান সম্মান শেষ করে দিলেন। মদিনার খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও নবী পাকের সাহাবী, ও আমার সঙ্গী, ও আল্লাহ নবী সাহাবী, ও আমার সঙ্গী, শুনে রাখো, দস্তরখানায় পড়ে যাওয়া খাবার তুলে খাওয়া এটা হলো আমার নবীর সুন্নাত, এটা হলো আমার নবীর আদর্শ, এটা হলো আমার নবীর সুন্নাত, এটা হলো আমার নবীর আদর্শ। ও আমার সঙ্গী, দুনিয়ার মানুষ কে আমাকে কি বললো ওটা আমার কাছে দেখবার নয়, ওটা আমার কাছে পরোয়া করবারও কোনো ব্যাপার নয়। দুনিয়ার মানুষ আমাকে কে ছোট বললো ওটা আমার কাছে দেখবার নয়, পরোয়া করবারও কোনো ব্যাপার নয়। আমি ওমরের কাছে দুনিয়ার মানুষের সম্মানের চাইতে আল্লাহর নবীর সুন্নাতের মর্যাদা অনেক বেশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেব আল্লাহর কাছে। আমি নিজে লজ্জিত, তাই আল্লাহর কাছে যেতে পারবো না। কিছু বোঝা গেল কথা? একটু হ্যাঁ না বলেন তো। নূহ নবী তিনি আল্লাহর নবী, তিনি যদি এই কথা বলেন, তো আমি যে স্টেজের বক্তা, আমাকে যদি আল্লাহ কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে, চাঁদপুরের মানুষেরা দাওয়াত করেছিল, জামাই আদর করে খাওয়া দিয়েছিল, পকেট ভরে নজরানা দিয়েছিল, তুমি সেখানে কি দিয়ে এসেছো? কি দিয়েছো? জবাব দিতে হবে প্রত্যেকটা এই বক্তাদেরকে, জিজ্ঞাসিত হবে আল্লাহর কাছে। তো আমাদেরও উচিত হক আদায় করে ওয়াজ করা, আর আপনাদেরও উচিত হক আদায় করে ওয়াজ বুঝে নেওয়া, শোনা, বাকি জীবনটা আমলের চেষ্টা করা। ঠিক কিনা বলুন?
আসুন, মাশাআল্লাহ, আজকে আমি তো কম্পাউন্ডার, আমার পরে সব বড় বড় সার্জেন ডাক্তার আছে, বুঝতে পারেননি? কম্পাউন্ডারের কাজ হলো দোকান খোলা, ঝাড়ঝাড় দিয়ে পরিষ্কার করে, কারোর যদি পূর্ণ প্রেসক্রিপশন থাকে তো দেখে ওষুধ দেওয়া, আর সার্জেন ডাক্তার এসে রোগী দেখবে, ফিস নেবে, প্রেসক্রিপশন করে দিয়ে যাবে, এই ওষুধগুলো কম্পাউন্ডারের কাছ থেকে নিয়ে যাও। তো সার্জেন ডাক্তার পরে আছে, আমি কম্পাউন্ডার, দোকান খুলেছি। একেবারে কম্পাউন্ডার বলে ফেলে দেওয়াটা ঠিক হবে না। একটু আসুন, বসুন, দুটো একটা ওষুধের নাম বলে দিচ্ছি, যদি খান তো ভালো হবে, আর যদি না খান সার্জেন ডাক্তার দেখিয়ে প্রেসক্রিপশন করাটা বেকার হবে। কথা ঠিক কিনা বলেন? আমি যে কথা বলছিলাম, যে সময়টা এই মাহফিলের আয়োজন হয়েছে, সময়টা গোটা বিশ্বের মুসলমানদের জন্য একটা কঠিন এবং করুণ সময়। আমাদের ভাগ্য আকাশে যেন একটা কালো মেঘ উঠেছে। এখনো যদি আমরা সাবধান না হই, সচেতন যদি না হই, অজান্তেই আমাবস্যার কালো ঘুটঘুটে অন্ধকার রাত নেমে আসবে, যার ফজরের ওয়াক্ত হওয়া বড় কঠিন হয়ে যাবে। আচ্ছা, কেন আমাদের এই দুরবস্থা? পৃথিবীতে বহু ধর্মাবলম্বী মানুষ রয়েছে, আছে তো নাকি? কিন্তু মহান আল্লাহ কোরআন পাকের ভিতরে বললেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ, আমার মনোনীত, আমার পছন্দনীয় ধর্ম হলো ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ বলবেন না? একটু মন খুলে বলেন ভাই। ধর্ম যদি আল্লাহর কাছে পছন্দনীয় হয়, তো সেই ধর্ম যারা গ্রহণ করেছে তারা কি আল্লাহ শত্রু হবে? কথা বলেন না। সূত্র তো এটাই বলছে, যে ধর্মটা আল্লাহর কাছে পছন্দনীয়, সেই ধর্ম যারা গ্রহণ করেছে তারাও আল্লাহর পছন্দনীয়। তো সেই আল্লাহর পছন্দনীয় ধর্মের মানুষেরা তারা মার খাবে কেন? তারা নির্যাতিত কেন? তারা লাঞ্ছিত কেন? তারা অপমানিত কেন? আল্লাহর ক্ষমতা বেশি না নরেন্দ্র মোদীর ক্ষমতা বেশি? জোরে বলেন। আল্লাহর ক্ষমতা বেশি না আমাদের এলাকার মেম্বারের ক্ষমতা বেশি? আল্লাহর ক্ষমতা বেশি। আমরা তো সেই আল্লাহর ইবাদত করি যে আল্লাহ ফিরাউনের কবল থেকে নবী মুসা আলাইহিস সালামকে হেফাজত করে বেঈমান ফিরাউনকে নীল নদে চুবিয়ে চুবিয়ে মেরেছে। আমরা তো সেই আল্লাহর ইবাদত করি যে আল্লাহ নমরুদের কবল থেকে ইব্রাহিম খলিলুল্লাহকে হেফাজত করে জুতোর বাড়ি খাইয়ে খাইয়ে নমরুদকে জাহান্নামে পাঠিয়েছে। ঠিক কিনা বলেন? তাহলে আমরা লাঞ্ছিত কেন? আমরা পদদলিত কেন? আমরা অপমানিত কেন? ভাই, দোকানদারের যদি সঙ্গে সম্পর্ক আমার ভালো থাকে, টাকা না থাকলেও একটা ফোন করলে মাল বাড়ি পৌঁছে দেবে। কথা ঠিক কিনা বলেন? দোকানদার আমার দেখলে সালাম দেয়, ভালো মন্দ জিজ্ঞাসা করে, কিন্তু মালের কথা বললে দিতে চাই না। তার মানে বুঝতে হবে মনে মনে আমার প্রতি ওর একটা ক্ষোভ আছে। এই ক্ষোভটা কিসের? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু
ওয়ান্তুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আয় আমার বান্দা বান্দিরা, তোদের কোনো ভয় নাই, তোদের কোনো চিন্তা নাই, নরেন্দ্র মোদীর ভয় তোদের করতে হবে না, অমিত শাহর ভয় তোদের করতে হবে না। ওয়ান্তুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দা, তোরা তোদের নামটাকে মুমিনের তালিকায় লিখিয়ে দে। বান্দা, তোরা মুমিন হয়ে যা। আল্লাহ পাক অপর জায়গায় জানিয়ে দিলেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদের বিপদে মুসিবতে সাহায্য করা আমি আল্লাহ আমার দায়িত্ব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটা আমার না আল্লাহর। আল্লাহর। আল্লাহ বলেছে তোদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, কারোর ভয় করতে হবে না। তোদের নামটা তোরা মুমিনের তালিকায় লিখিয়ে দে, তোরা মুমিন হয়ে যা। মুমিনদের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার। সুবহানাল্লাহ। হিন্দুস্তানের জমিনে কলেমার ডান্ডা উত্তোলন করেছিলেন। এই হিন্দুস্তানের জমিনে যখন কলেমার পতাকা উড়িয়েছিলেন, খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, তখন হিন্দুস্তানের জমিনে মুসলমানের সংখ্যা এত বেশি ছিল না। পিতৃরাজ হাজারো চেষ্টা করলো খাজা বাবাকে তাড়িয়ে দেওয়ার জন্য। যুগী জয়পাল জাদু করলো খাজা বাবাকে তাড়ানোর জন্য, কিন্তু না না না, পিতৃরাজের হাজারো চেষ্টা ব্যর্থ হয়ে গেল। যুগী জয়পালের জাদু ভান্ডার খালি হয়ে গেল, তাড়িয়ে দিতে পারল না খাজা বাবাকে। বরঞ্চ খাজা বাবা নিজে হাতে করে 90 লক্ষ বেদিনকে মুসলমান করিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা খাজা বাবা কাউকে জোর করে ধরে টেনে এনে কলেমা পড়িয়েছিলেন? আগেই বলেছি, কিন্তু ওয়াজ বুঝে নেবেন। জোর করে ধরে কাউকে কলেমা পড়িয়েছিলেন না। খাজা বাবার আদর্শ দেখে মানুষ ঈমান এনে কলেমা পড়ে মুসলমান হয়েছিল, তাই না? আর আজ আমাদের আদর্শ দেখে একটা দোকানদার দোকানে মাল ধার দিতেও চায় না। এ কথা সত্য না মিথ্যা? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দাগণ, হে আমার বিশ্বাসী বান্দাগণ, লা তাত্তাখিযু, খবরদার তোমরা গ্রহণ করো না, ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানদেরকে আউলিয়া, তোমাদের বন্ধুরূপে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, না, ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা তোমাদের বন্ধু বলে মেনে নিও না। এরা কোনোদিন তোমাদের বন্ধু হতে পারে না। ইহুদি খ্রিস্টানেরা এরা ইসলামের জন্মলগ্ন থেকে ইসলামের দুশমন। এরা সমস্ত নবীদের দুশমন। এই ইহুদি খ্রিস্টানেরা সর্বোপরি আমার আপনার নবী নূহ নবী, দয়ার নবীর ইন্তেকালের পরে
আল্লাহ নবীর মোবারক লাশটাকে চুরি করে নিয়ে আল্লাহ নবীকে মিথ্যাবাদী, কোরআন শরীফকে মিথ্যা প্রমাণ করার ষড়যন্ত্র করেছিল, কিন্তু না, ওরা সফল হতে পারেনি। আল্লাহ কোরআন পাকে জানিয়েছেন, লা তাত্তাখিযু, খবরদার গ্রহণ করো না, ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানদেরকে আউলিয়া, তোমাদের বন্ধু রূপে। ভাই, আমি কোরআনের আয়াত বলছি, আমার বানানো কথা না। আচ্ছা বলুন তো, আল্লাহ যে ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে মানতে নিষেধ করলেন, আমরা সেই ইহুদি খ্রিস্টানদের চরিত্র মানি না? মানি না? প্রবাদে একটা কথা আছে, কেউ যদি হেঁটে জমের বাড়ি যায় তারে আর বাঁচানো যায় না। কথা বুঝেননি? আল্লাহ সাবধান করলেন, অথচ দেখুন ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী সুন্নাত হলো, আল্লাহ নবী সুন্নাত হলো, আল্লাহ নবীর আদর্শ হলো, কোন মুসলমান যদি কোন মুসলমানের সঙ্গে দেখা হয়, কোন মুসলমান যদি কোন মুসলমানের সঙ্গে দেখা হয়, আল্লাহ নবী বললেন সালামু কবুলাল কালাম, প্রথমে তাকে সালাম দাও, তারপরে তার সঙ্গে কথা বলো। আগে সালাম বিনিময় করো, তারপরে তার সঙ্গে কথা বলো। এই সালাম দেওয়াটা হলো আল্লাহর নবীর সুন্নাত। আমরা রাসূলুল্লাহর সুন্নাতকে পিছনে ফেলে দিয়ে ছোট্ট দাদু ভাইটাকে সকালবেলা উঠে বললাম গুড মর্নিং, ছোট্ট দাদু ভাইটাকে সকালবেলা যেমন গুড মর্নিং বললাম, রাত্রে শোয়ার সময় দাদু ভাইটাকে বললাম গুড নাইট। আবার আমি যখন চলে যাচ্ছি বাজারে, দাদু ভাইটাকে সামনে নিয়ে বললাম দাদু ভাই চলে যাচ্ছি, টাটা বাই বাই। বলুন, আমার এই ছোট্ট বাচ্চাটার ভিতরে এ ইহুদি খ্রিস্টানদের কালচার আমি ঢুকিয়ে দিলাম না বার করে দিলাম? সকাল থেকে শুরু, গুড মর্নিং। আরে এই ডিসেম্বর চলছে, 25শে ডিসেম্বর আসলেই চাঁদপুরের ছেলেরা কেউ করবে না, সে কথা বলছি না। কেক কাটা শুরু, পিকনিক হবে। আজ তো প্যান্ডেল আছে, ওরে প্যান্ডেল লাগবে না, ওই মাঠে কুয়াশা, ঠান্ডা, পাশার তলায় জুতো দে, তারপরে ডিজে বাজিয়ে ধুম ধাড়াক্কা চালাচ্ছে, মাটি কাঁপিয়ে দিচ্ছে। মুসলমান কথা ঠিক কিনা বলেন না? পিকনিক করতে যাচ্ছে আমার ঘরের যুবক ছেলেটা, যুবতী মেয়েটা, পিকনিক, নববর্ষ পালন করছে। লজ্জা, আরবি তারিখ বলতে পারে না, অথচ ইংরেজি তারিখটা আছে। তাহলে ভাই, এ যাবৎকাল দেখেছি আমাকে যিনি জন্ম দিয়েছেন আমরা তাকে বলি আব্বা, তাই তো নাকি? এখনকার ছেলেরা লেখাপড়া শিখেছে, এরা বলছে সেকেলের ডাক, ও এখন আর চলবে না, ওরা এখন বলছে ড্যাডি, মাম্মি, ঠিক কিনা বলেন? এ যাবৎকাল আমরা দেখেছি আব্বার ভাই যিনি, তাকে আমরা ডেকেছি চাচা বলে। এখনকার ছেলেরা বলছে তোমরা ওসব জানো না, বোঝো না, লেখাপড়া শেখোনি, আমরা এখন শিক্ষিত হয়েছি, ও সেকেলের ডাক চলবে না, এরা এখন বলছে আঙ্কেল, কাকা। আচ্ছা, আপনাদের এটা কোন ব্লক? ভাঙড় 1, টোটাল ভাঙড় 1-এ, আমি কাউকে ছোট করছি না, যত বিধর্মী ভাই রয়েছে
একটা বাড়ি আপনি কি দেখাতে পারবেন যে আমরা আমাদের বাপের ভাইয়ের চাচা বলি, তো ওরা ওদের ওই ছোট্ট বাচ্চাটাকে শিখিয়েছে বেটা তুই তোর বাপের ভাইয়ের চাচা বল? আছে একটা দেখাতে পারবেন? নাই। অথচ আমি আপনাকে শত শত দেখিয়ে দেব মুসলমান ঘরের ছেলেরা ওরা ওদেরটাকে আমাদের বাড়ি ঢুকিয়ে চাচা শব্দটা তুলে দিয়ে এখন বাপের ভাইরি বলছে কাকা। ভাই সাহিত্যের ভাষায় ঠিক থাকলেও চিরকাল একটা পার্থক্য রয়েছে। ওরা বলে জল, আমরা বলি পানি, তাই না? জি ভাই, 10টা বিধর্মী ভাই এক জায়গায় আছে বসে, সেখানে যদি একটা মুসলমান যায়, সে যে কি বলবে, জল দাও না পানি দাও? সে বলবে জল দাও। নিজেরটাকে পকেটে পুরে ওদেরটাকে টেনে বলবে জল দাও। কিন্তু 50টা মুসলমান এক জায়গায়, সেখানে যদি একটা হিন্দু ভাই আসে, সে কিন্তু তারটাকেই বজায় রেখে বলবে জল দাও। ভুল বলছি আমি? কোথায় আমাদের চরিত্র বদলেছে? নবী সুন্নাতের থেকে আমাদের কাছে সমাজ বেশি হয়ে গেছে। আল্লাহ নবী সাহাবী মদিনার খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার রোম সম্রাটের দরবারে গেলেন। রোম সম্রাট বিভিন্ন দেশের রাজা বাদশাদের একত্রিত করেছেন। সেখানে মদিনার খলিফা ওমর হুজুরকেও দাওয়াত করেছেন। ওমর হুজুর গেলেন। রোমের বাদশা খানা পিনার ব্যবস্থা করেছে, দস্তরখানা বিছিয়ে দিয়েছে। বিভিন্ন দেশের রাজা বাদশারা সবাই বসে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনিও বসে গেলেন। খানা শুরু হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সঙ্গী একজন আছেন। বাবা খেতে খেতে একজনের হাত থেকে এক লোকমা খাবার দস্তরখানায় পড়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা দস্তরখানায় পড়ে যাওয়া ওই খাবারটাকে হুজুর আমার তুলে খেয়ে নিলেন। সঙ্গী যিনি আছেন উনি বলছেন কি সর্বনাশ করলেন আপনি? কেন? বলছি এখানে খাচ্ছে সব কারা? বিভিন্ন দেশের রাজা বাদশারা। আর আপনিও একটা বাদশা, মদিনার খলিফা। আপনি ওই দস্তরখানায় পড়ে যাওয়া খাবার তুলে খেয়েছেন, মান সম্মান সব শেষ হয়ে গেল গো। আমাদের ছেলেরা দেখবেন 4 কাপে একটু নিচের দিকে রাখে। হোটেলে খেতে গেছে 150 টাকা বিরিয়ানির প্লেট, তবু কিছুটা রেখে দিচ্ছে। বলে বন্ধু বান্ধবদের সঙ্গে রয়েছি না, সব যদি চেটে পুচে খায়, ওরা বলবে সুসো আঙুর। ও 150 টাকার মালও রেখে দিয়েছে সমাজ মেনটেন করার জন্য। সঙ্গী বলছেন আপনি মান সম্মান শেষ করে দিলেন। মদিনার খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও নবী পাকের সাহাবী, ও আমার সঙ্গী, ও আল্লাহ নবী সাহাবী, ও আমার সঙ্গী, শুনে রাখো, দস্তরখানায় পড়ে যাওয়া খাবার তুলে খাওয়া এটা হলো আমার নবীর সুন্নাত, এটা হলো আমার নবীর আদর্শ, এটা হলো আমার নবীর সুন্নাত, এটা হলো আমার নবীর আদর্শ। ও আমার সঙ্গী, দুনিয়ার মানুষ কে আমাকে কি বললো
ওটা আমার কাছে দেখবার নয়, ওটা আমার কাছে পরোয়া করবারও কোনো ব্যাপার নয়। দুনিয়ার মানুষ আমাকে কে ছোট বলল, ওটা আমার কাছে দেখবার নয়, পরোয়া করবারও কোনো ব্যাপার নয়। আমি ওমরের কাছে দুনিয়ার মানুষের সম্মানের চাইতে আল্লাহ নবীর সুন্নাতের মর্যাদা অনেক বেশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বললেন? দুনিয়ার মানুষের সম্মানের চাইতে নবীর সুন্নাতের মর্যাদা। ভাই দাড়িটা রাখলে হয়তো বলে রাখবো রাখবো মনে করি, কিন্তু তোর ভাবি মোটে রাজি হয় না। ভাবি বলে এখন দেখো না রাখলি বয়স্ক বয়স্ক লাগবে, তোর ভাবি রাজি করাতে পারিনি, সেই জন্য রাখতে পারিনি। তার মানে এর কাছে নবীর সুন্নতের চাইতে ভাবির দাম বেশি। ঠিক কিনা বলেন? হঠাৎ হঠাৎ কিছু যুবক ছেলেরা দুপুরে বাস ফেলাবে না দাড়ি রেখেছে, পরিবর্তন হয়ে গেছে, দাড়ি রেখেছে। বলে না, একটা ব্যাপার আছে। কি? বলে সেই ক্রিকেট প্লেয়ার দাড়ি রেখেছে বিরাট কোহলি, ও ওরই নকলে দাড়ি রেখেছে। মানে এর কাছে নবীর সুন্নাতের চাইতে বিরাট কোহলির দাম বেশি। চাচা দেখছি বুড়ো হয়ে গেছে, বয়স হয়েছে, চুল দাড়ি মোটে সাদা হচ্ছে না। আমি বলি চাচা তোমার যা লাইন তাতে তো দুটো একটা সাদা হয়ে যাওয়ার কথা। বলে খোকা তুই ঠিক বলেছিস, সাদা হয়ে গেল, কিন্তু যখন সাদা হয়েছে দেখি তো চাষি মন মরা করে থাকে, ভাববে চাষা এবার টেনে উঠবে। তাই ঘটকপুকুরে গিয়ে সেলুটির দোকানদারের বলেছি ভালো করে কালো কর। বাড়ি এসে তো চাচির দেখাচ্ছে, দেখ একবার দেখ, তোর কোনো টেনশন নেই, চিন্তা করিস নে, এখনো অনেক দিন আমি আসি। তো চাষির খুশি করতে গিয়ে আমি এ কাজ করেছি। আমি বলি আসলে চাষি একটা রিজার্ভেশন টিকিট কেটে দিচ্ছে, ও সিটি কেউ বসবে না চাচা, সোজা যান না। কিতাবের ভিতরে এসেছে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের বান্দার কোন নাজাতের রাস্তা যখন আমার রাসূলুল্লাহ পাবেন না, বান্দার জীবনে আল্লাহর কাছ থেকে মুক্তির কোন রাস্তা আমার রাসূলুল্লাহ কোন পাবেন না। ওই সময় আল্লাহ নবীর লক্ষ্য পড়ে যাবে, আল্লাহ নবীর উম্মতের মুখে, আল্লাহ নবীর উম্মতের মুখে নবীর সুন্নাত দাঁড়িয়ে রয়েছে। ওই সময় আমার রাসূলুল্লাহ আল্লাহ পাককে বলবেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক একবার কুদরতি নজরে চেয়ে দেখুন আমার উম্মত দুনিয়ার জমিন থেকে চলে এসেছে, আমার উম্মত দুনিয়ার জমিন থেকে আপনার ডাকে সাড়া দিয়ে চলে এসেছে। আমার উম্মত দুনিয়ার জমিনে ঘর বাড়ি রেখে এসেছে, আমার উম্মত সঙ্গে করে আনিনি। আমার উম্মত দুনিয়ার জমিনে বিবি বাচ্চা রেখে এসেছে, সঙ্গে করে আনিনি। আমার উম্মত দুনিয়ার জমিনে জমি জায়গা সহায় সম্পত্তি সব রেখে এসেছে, কিছু সঙ্গে করে আনিনি। আল্লাহ পাক একবার কুদরতি নজরে চেয়ে দেখো, আমার উম্মত সব কিছু ফেলে রাখলেও কাপড়ের ভিতরে করে আমি রাসূলুল্লাহ আমার সুন্নাতকে কবরে নিয়ে চলে এসেছে। ও রব্বুল আলামিন,
কাফনের কাপড়ের ভিতরে মুড়ে আমার উম্মাত আমি রাসূলুল্লাহ আমার সুন্নাতকে নিয়ে আপনার কাছে হাজিরা দিয়েছে। আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ আমার সুন্নাতকে মুখে নিয়ে জাহান্নামের আগুনে জ্বলতে দেব না, দেব না, দেব না। আল্লাহ বলবেন, ও আমার হাবিবে প্যারা, আপনি যাতে খুশি আমি আল্লাহ পাকও তাতে খুশি, আমি আল্লাহ পাকও তাতে রাজি। আপনার সুন্নাতকে দুনিয়ার জমিনে জিন্দা করবার কারণে আপনার উম্মতের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে উম্মতের জন্য আমি আল্লাহ আমার দয়ার জান্নাতকে হালাল বানিয়ে দিলাম। একটু মন খুলে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে দাড়িটা যদি ওই অনুকরণে না রেখে যদি নবীর সুন্নাতের অনুকরণটা করতে, আল্লাহ চাইলে নবীর ওসিলা করে এটা হয়তো নাজাতের ওসিলা বেড়ে যেত। কথা ঠিক কিনা বলে? কিন্তু আমাদের কালচারটা চলে যাচ্ছে ইহুদি খ্রিস্টানদের দিকে, আমাদের আখলাকটা চলে যাচ্ছে ইহুদি খ্রিস্টানদের দিকে। এটা শিক্ষিতের জামানা। মাইক ম্যান একটু মাইকের কাছে আসেন তো। এটা কম্পিউটারের যুগ, এটা চালাক চতুরতার যুগ, এটা মোবাইল স্যাটেলাইটের যুগ। কথা ঠিক কিনা বলেন বাবা? এটা তো সেই জাহেলিয়াতের যুগ নয়, এটা তো মূর্খতার যুগ নয়। তাহলে এই স্যাটেলাইটের যুগে, এই মূর্খতার যুগের সঙ্গে শিক্ষিতের যুগের পার্থক্যটা আজকে কোথায় এসে দাঁড়িয়ে গেছে? কোথায় এসে দাঁড়িয়েছে? আমার নওজওয়ানেরা, আমার যুবকেরা, আমার ভাইয়েরা, মুরব্বীরা, কানটা শুনুন। তাহলে আমি আপনাকে যে কথা বলেছিলাম, আল্লাহ বলেছে বান্দা তোদের কোনো চিন্তা নাই, আল্লাহ বলেছে বান্দা তোদের কোনো ভয় নাই, আল্লাহ বলেছে বান্দা তোদের কোনো চিন্তা নাই, ভয় নাই। শর্ত হলো বান্দা তোরা মুমিন হয়ে যা। মুমিন কারা? মুমিন কারা? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বললেন, অতক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার বিবি বাচ্চা, তোমার যতক্ষণ না পর্যন্ত তোমার আব্বা মা, তোমার আব্বা মা, তোমার সন্তান সন্ততি, বিবি বাচ্চা, অন্যাস গোটা পৃথিবীর সব মানুষের চাইতে আমি রাসূলুল্লাহ আমাকে বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ তুমি পূর্ণ ঈমানদার হতে পারবে না। আমি বলিনি ভাই, আল্লাহ রাসূল বলেছেন অতক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার পিতামাতা, তোমার সন্তান সন্ততি, গোটা পৃথিবীর সব মানুষের চাইতে আমি রাসূলুল্লাহ আমাকে বেশি বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ তুমি পূর্ণ ঈমানদার হতে পারবে না। ভাই বুকে হাত দিয়ে বলুন, আমি যদি এখন জিজ্ঞাসা করি, আমি করব না যে আমরা কারা কারা নবীকে ভালোবাসি, আমরা সবাই চার হাত পা তুলে দিয়ে বলবো নবীকে ভালোবাসি। ঠিক কিনা বলেন? সবাই বলবো ভালোবাসি। কে বাসে না? বলে নবীর জন্য জান দিয়ে দেবো।
কিন্তু মুখে বলছি নবী ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি। ভালোবাসা হলো? আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যে মানুষটা আল্লাহ নবীর করতে বলা কাজ করলো, আল্লাহ পাক জানালেন নবী যেটা করতে বলেছে সেটা করো, নবী যেটা নিষেধ করেছে ওটা ছেড়ে দাও। যে মানুষটা আল্লাহ নবীর করতে বলা কাজগুলো করলো, নিষেধ করা কাজগুলো ছেড়ে দিল, ওই মানুষটাই তো আল্লাহ নবীর প্রকৃত ভালোবাসার দাবিদার। ঠিক কিনা বলে? জীবন চলে যাবে কিন্তু নবীর কথার কথা নয়। আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা দুর্বল উটনি নিয়ে যখন মক্কায় গিয়েছেন বাচ্চা আনতে, ধনী লোকের বাচ্চাগুলো সব নিয়ে চলে গেছে। ইতিহাস জানা, স্মরণ করিয়ে দিই তো, সর্বশেষ আমার রসুলকে পেলেন। রসুলের আব্বা নেই, মা নেই। দুধ খাওয়ানোর পরে একটা উপঢৌকন পাবে, কিন্তু সেই উপঢৌকন পাওয়া আমার রসুলকে কে দেবে উপঢৌকন, এই চিন্তা করে রসুলকে কেউ নিলেন না। অবশেষে স্বামীর অনুমতিতে মা হালিমাতুস সাদিয়া আমার রসুলকে নিলেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কোলে শুয়ে আছেন। মা হালিমাতুস সাদিয়া যেই রসুলের মুখের দিকে তাকালেন, আল্লাহ রসুল মিসকি মেরে হেসে ফেললেন। হালিমাতুস সাদিয়া বলেন, আমার অন্তরের ভিতরে যেন একটা জ্বলন শুরু হলো বিশ্ব নবীকে কোলে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে কোলে নিয়ে ওই দুর্বল উটনির কাছে চলে আসলেন। আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আগে বসে পড়ল, পিছনে আল্লাহ নবীকে কোলে নিয়ে আম্মা জান হালিমাতুস সাদিয়া বসে পড়লেন। দুর্বল উটনিটা জমিনে পা গেড়ে দিল, দুর্বল উটনিটা জমিনে পা গেড়ে দিল। উটনিটা মাটি থেকে আর উঠতে চাইছে না। হালিমাতুস সাদিয়া স্বামী উটনিটাকে চেষ্টা করছেন তুলবার জন্য, কিন্তু না, উটনিটা ওঠে না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা স্বামী ওই দুর্বল উটনির উপরে প্রহার করতে লাগলেন, ওই দুর্বল উটনিটাকে মারতে লাগলেন, দুর্বল উটনিটাকে মারতে লাগলেন। আল্লাহ পাকের হুকুমে ওই দুর্বল উটনির জবান খুলে গেল। দুর্বল উটনিটা বলতে লাগলো, ও হালিমাতুস সাদিয়া, তোমার স্বামীকে বলে দাও, তোমার স্বামীকে শুনিয়ে দাও, আমাকে মারছে, মারতে বলো, মারতে 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 আমাকে যদি মেরেও ফেলে দেয়, মরে যাব আমি, বিদায় নেব আমি, কিন্তু যতক্ষণ বিশ্ব নবীকে তোমার স্বামীর পিছনে বসিয়ে রাখবে ততক্ষণ আমি উটনি একটা কদমও আগিয়ে যাব না। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে পিছনে রেখে এক কদম আগাবো না। মারতে বলো, আমাকে মেরে ফেলতে বলো। ভাই, চার পেয়ে জন্তুটা বিশ্ব নবীকে চিনল, ঠিক কিনা বলেন? চার পেয়ে জন্তুটা বিশ্ব নবীকে চিনল।
আমরা সৃষ্টির সেরা মানুষ নবীকে চিনতে পারলাম না, নবীর সঙ্গে গোস্তাফি করেছি, নবীর সঙ্গে বেয়াদবি। নবীর ভালোবাসা আমার কতটা পারিনি। জানমাল বিবি বাচ্চা অপেক্ষা তো শুধু নবী নবী নবী, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আরে মিষ্টি খাওয়া সুন্নাত, মার খাওয়াও সুন্নাত। আমরা কোন দলে? বলে মিষ্টি খেয়ে নেবো সুন্নত পালন, আমি মার খাওয়ার দলে যাবো কেন? ও আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহ নবীর একজন কালো সাহাবী আসলেন, নামটা তার আসওয়াদ। আল্লাহ নবীর ওই কালো সাহাবী নবীর কাছে এসে মনটা মলিন করে বসে আছে। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবী আসওয়াদ, মনটা তোমার মলিন কেন? মনটা তোমার খারাপ কেন? কালো সাহাবীটা বললেন, হুজুর, আল্লাহ পাক চেহারাটা আমার কালো করে দিয়েছেন, আল্লাহ পাক গায়ের রংটা কালো আমার করেছেন, এজন্য আমি আসওয়াদ, আমাকে মদিনার কোনো মেয়ে বিয়ে করতে চায় না। হুজুর, আমি আসওয়াদ, যেখানে আমার বিয়ের প্রস্তাব যায় প্রত্যাখ্যান করে, কেউ আমাকে বিয়ে করতে চায় না। হুজুর, মনটা আমার খারাপ, সংসার জীবন কি পালন হবে না? হুজুর, আপনি বলেছেন আন্নিকাহু মিন সুন্নতি, বিয়ে করা হলো আমার সুন্নাত, আমি কি আপনার ওই সুন্নাত পালন করতে পারবো না? আল্লাহ নবী বললেন, ও বাবা আসওয়াদ, তুমি কি বিয়ে করবে বাবা? জি ইয়া রাসূলুল্লাহ, বিয়ে করব আমি, কিন্তু না, মদিনার কোন মেয়ে কালো বলে যে আমার সঙ্গে বিয়ে করতে চায় না। দয়ার নবী একজন সাহাবীকে বললেন, বাবা সাহাবী, চিঠি লেখো, একটা চিঠি লেখো, আমার অমুক সাহাবীর সুন্দর একটা মেয়ে আছে, সুন্দরী দেখতে, মক্কার সুন্দরী নারী, ওই সুন্দরী নারীর আব্বাকে একটা চিঠি লেখো। সাহাবী চিঠি লিখলেন, আল্লাহ নবী স্টাম্পটা লাগিয়ে দিলেন, আসওয়াদকে বললেন, চলে যাও আসওয়াদ, আমার অমুক সাহাবীর বাড়ি চলে যাও, আমার ওই অমুক সাহাবীর সুন্দর একটা মেয়ে আছে, বড় সুন্দরী দেখতে, মদিনার সুন্দরী সে, যাও, ওকে তোমার সঙ্গে বিয়ে দেবে, তুমি ওর সঙ্গে বিবাহ করবে। আসওয়াদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, মদিনার কোন স্বাভাবিক মেয়ে আমার সঙ্গে বিয়ে করতে চায় না, আর আপনি মদিনার সুন্দরীর কাছে চিঠি লিখে দিচ্ছেন আমাকে বিয়ে করার জন্য। না না না, বিয়ে আমার সঙ্গে তো হবে না, হয়তো আমাকে অপমান হতে হবে। আল্লাহ নবী বললেন, ও বাবা আসওয়াদ, যাও বাবা যাও, আমি রাসূলুল্লাহ পাঠিয়ে দিলাম, যাও। আসওয়াদ আল্লাহ নবীর মোবারক চিঠিটা নিয়ে গুটি গুটি পায়ে নবীর ওই সাহাবীর বাড়িতে পৌঁছে গেলেন, সালাম দিলেন, সালামের জবাব এসে গেল। সাহাবা হুজুর বেরিয়ে আসলেন, আল্লাহ নবীর দেওয়া চিঠিটা ওই সাহাবা হুজুরকে ধরিয়ে দিলেন। সাহাবা হুজুর দেখলেন চিঠিটা অন্য কারো নয়, আল্লাহ নবী লিখে পাঠিয়ে দিয়েছে, ও আমার সাহাবী, তোমার সুন্দরী নারীর জন্য, তোমার সুন্দরী মেয়ের জন্য, তোমার কলিজার টুকরির জন্য আমি রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ একটা পাত্রের ব্যবস্থা করে দিলাম, এই পাত্রের সঙ্গে আমার এই আসওয়াদের সঙ্গে তোমার সুন্দরী মেয়েটার বিবাহ দেবে। সাহাবা হুজুর চিঠিটা পড়লেন, মনটা মলিন, মনটা খারাপ। আমার মেয়ে হলো জামানা সুন্দরী মেয়ে, সুন্দরী নারী, আর আল্লাহ রসুল একটা ছেলে পাঠিয়েছেন, ছেলেটা দেখতে কালো, কুৎসিত, কদাকর, একে আমার জামাই বানাবো কি করে হতে পারে? আহারে, সাহাবা হুজুর বললেন, আসওয়াদ যাও, তুমি এখন যাও, আমাকে একটু ভাবতে দাও।